একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা যিনি দীর্ঘদিন হাঁটু কোমর ইত্যাদি ব্যথার সমস্যায় ভুগছেন, চিকিৎসার প্রয়োজনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি টেস্ট করান এবং তাতে দেখা যায় যে তার শরীরে ভিটামিন ডির লেভেল প্রচণ্ড কম। তো স্বাভাবিকভাবে ওনাকে ভিটামিন ডি এর রিপ্লেসমেন্ট ওষুধ খেতে দেওয়ায় উনি জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমি তো শুনেছি যে আমাদের শরীরেই সূর্যের আলোর উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি হয়, তো আমি যদি দীর্ঘ সময় গায়ে একটু রোদ লাগাই আমাকে কি আর আলাদা করে ওষুধ খেতে হবে? দেখুন, কথাটা সম্পূর্ণ ঠিক। আমাদের শরীরেই সূর্যের আলোর উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি হতে পারে, কিন্তু আমরা এই নিরক্ষীয় অঞ্চলে যারা বসবাস করি তাদের গায়ে এমনিতেই প্রচণ্ড রোদ লাগে। এতটা এক্সপোজড থাকার পরেও যখন তাদের শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না, তখন নিশ্চিতভাবে তার ঔষধ বা রিপ্লেসমেন্ট নেওয়ার প্রয়োজন আছে। শুধু শুধু গায়ে রোদ লাগিয়ে তার অভাব পূরণ হবে না, বরং এই গরমের দেশে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে তার অন্যান্য নানান রকম শারীরিক সমস্যা হতে পারে, ঘেমে ডিহাইড্রেশন হতে পারে, সানস্ট্রোক হতে পারে। তাই যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে নিজের ইচ্ছে মতন বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে চটজলদি কোনো ঘরোয়া সমাধান খুঁজতে যাবেন না, তাতে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি। অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আপনার চিকিৎসা শুরু করুন।